বন্ধুরা, আমরা সবাই জানি যে প্রাণী এই পৃথিবীতে জন্ম নেয় তার মৃত্যু অবশ্যই একদিন না একদিন হয়। কিন্তু এই মৃত্যু কি? প্রাণীরা কেনই বা পেয়ে থাকে? আর কিভাবে বা জন্মই হয়েছে এই মৃত্যুর? চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে পরমপিতা ব্রহ্মা এই বিশ্বের রচনা করেছেন। আমাদের এই মহাবিশ্বে কয়েকবার ধ্বংস হয়েছে, আবার কয়েকবার এর রচনা হয়েছে। কিন্তু আমরা সে সময়ের কথা বলছি যখন প্রথমবার পরমপিতা ব্রহ্মা এই মহাবিশ্বের রচনা করেন। যখন এই মহাবিশ্ব আর প্রাণীদের সৃষ্টি হয়, তার কয়েক হাজার বছর পর পরমপিতা ব্রহ্মা দেখলেন যে প্রাণীদের জন্ম প্রক্রিয়ার কারণে তাদের সংখ্যা দিন দিন তো বেড়েই চলেছে। তখন পরমপিতা ব্রহ্মা ভাবলেন, যদি প্রাণীদের সংখ্যা এভাবেই ক্রমশ হারে বাড়তে থাকে তাহলে তো তাদের ভরে এই সমস্ত পৃথিবী পুনরায় রসাতলে ডুবে যাবে। তখন পরমপিতা ব্রহ্মা এই পৃথিবীর ভারসাম্য বজায় রাখার কথা ভাবতে লাগলেন। কিন্তু অনেক চিন্তা ভাবনা করার পরও যখন পরমপিতা ব্রহ্মা কিছুই বুঝে উঠতে পারলেন না, তখন তিনি খুবই ক্রোধিত হয়ে যান। ওনার ওই ক্রোধের কারণে অগ্নি প্রকট হয়ে যায়। আর সেই ক্রোধ অগ্নি দিয়ে পরমপিতা ব্রহ্মা সমস্ত প্রাণীদের সংহার করার সিদ্ধান্ত নেন। ওনার এই সিদ্ধান্ত নিতে ক্রোধ অগ্নি চারিদিকে ছড়িয়ে পড়ে আর এই পুরো জগৎকে জ্বালাতে শুরু করে। বন্ধুরা, আর এই পুরো জগৎকে এইভাবে জ্বলতে দেখে সব এই দেবদেবীরা পুরো চিন্তিত হয়ে পড়েন। তখন ভগবান শিব পরমপিতা ব্রহ্মার কাছে এসে পড়েন আর এসে বলেন যে, ভগবান, আপনি এই সৃষ্টির বিনাশ কেন করছেন? তখন পরমপিতা ব্রহ্মা বললেন যে, দেবী এই পৃথিবীর ভর সহ্য করতে পারছেন না, তার সেই ব্যথায় আমাকে প্রাণীদের বিনাশ করার জন্য প্রেরিত করে। তখন ভগবান শিব পরমপিতা ব্রহ্মাকে প্রার্থনা করে বলেন, হে ভগবান, আপনার এই ক্রোধ অগ্নির কারণে প্রাণীদের সাথে সাথে গাছপালা, নদী, ঝর্ণা, পাহাড়, পর্বত সব কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে। সেই জন্য আপনি এই ক্রোধ অগ্নিকে থামান আর প্রাণীদের বিনাশ করার জন্য দ্বিতীয় উপায় বের করুন। বন্ধুরা, ভগবান শিবের এই প্রার্থনা শুনে পরমপিতা ব্রহ্মা এই ক্রোধ অগ্নিকে নিজের শরীরে সুনিহিত করে নেন। আর তখনই পরমপিতা ব্রহ্মার ইন্দ্র থেকে কালো, লাল ও হলুদ এই তিন রঙের এক নারীর সৃষ্টি হয়। পরমপিতা ব্রহ্মা ওই নারীকে মৃত্যু বলে ডাকেন আর বলেন, আমি এই তিন লোকের সংহার করার জন্য জাগ্রত হয়েছিলাম। সেই ক্রোধ অগ্নি থেকে তোমার সৃষ্টি হয়েছে, অর্থাৎ তুমি আমার নির্দেশে এই জগতের সমস্ত প্রাণীদের বিনাশ করো। বন্ধুরা, পরমপিতা ব্রহ্মার এই কথা শুনে মৃত্যু খুবই দুঃখী হয়ে পড়ে এবং সেই কেঁদে কেঁদে বলে, আমি পাপ আর অধর্মকে ভয় পাই। কান্নায় ভেঙে পড়া মৃত্যুর চোখে কি যে দু ফোঁটা জল বের হয়, ওই দু ফোঁটা চোখের জল পরমপিতা ব্রহ্মা হাতে নিয়ে নেন আর মৃত্যুকে বোঝানোর জন্য বলেন, হে মৃত্যু, তুমি আমার আদেশ পালন করো, এতে তোমার কোনো পাপ হবে না। তোমার যে দু ফোঁটা চোখের জল আমি হাতে নিয়েছি তা ব্যবে হয়ে সমস্ত প্রাণীদের বিনাশ করবে আর তখন তুমি প্রাণীদের জীবন নিয়ে নিবে। এতে তোমার অধর্ম নয়, বরং ধর্মের প্রাপ্তি হবে আর সনাতন ধর্ম তোমাকে চিরকাল পবিত্র করে রাখবে। বন্ধুরা, পরমপিতা ব্রহ্মার এই কথা শুনে মৃত্যু সেই আদেশ স্বীকার করে নেয় আর তখন থেকে এই জগতের সমস্ত প্রাণী মৃত্যুকে প্রাপ্ত করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে লিখবেন পুরো শ্রদ্ধার সঙ্গে, হর হর মহাদেব।